শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর রত্ন ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত। তো এই দেখো, আজকে সারাদিন আসিনি, সারাদিন কোনো ভিডিওই দিই জানো। সত্যি কথা বলতে আমার নেট ব্যালেন্স নেই। আর বিশেষত এত রোদের তাপ, বাইরে বেরোতেই পারছি না, ঘরের মধ্যে ছিলাম, কাজ বাজ গুছিয়ে নিয়ে ঘরে ছিলাম। এ মা, কি করছিস তুই? দেখো থামস আপের বোতলটার উপর কেমন পা দিয়ে দিয়ে চটকাচ্ছে। এক বোতল থামস আপ, মানে অতিথি এসেছিল গরমকালে, বুঝতেই পারো লাগে। তো এই দেখো অতিথি চলে গেছে, তো এখনও সব গুছানো হয়নি। ওইদিকে সব মিষ্টির প্যাকেট প্যাকেট রয়েছে, তো এখনও আমি কিছু গুছাতে পারিনি। তো গুছাবো, এগুলো থাক, এখন আগে সন্ধ্যা দেবো, তারপর এগুলো গুছাবো। তো এখনো পর্যন্ত মানে অতিথিদের চা করে দিয়েছি, বাকি যখন যারা ছিল সবাই, পাড়ার সবাই এসেছিল, সবাইকে চা করে দিয়েছি। এবার কি বলো তো, সবাই আসলে না, সত্যি কথা বলতে অত কাপ পাওয়া যায় না, কত কাপে করে চা দেবো। সেই জন্য এই দেখো চায়ের খুঁড়ি এনে রেখেছি, তো এই খুঁড়িতে করে সবাইকে চা দিয়েছি। অনেক চা করেছিলাম পাড়ায়, মানে অনেক লোক এসেছিলো, দেখতে আসলে বুঝতে পারো কেন এসছে সেটা তোমাদেরকে বলি। মেয়ে দেখতে এসেছিল, মেয়ে দেখতে। তো মেয়ে দেখতে এসেছিলো, বুঝতেই পারো আমাদের গ্রামের দিকে দেখতে আসলে তো পাড়ার লোক সবাই আসবেই। তো সেই জন্য চা দিয়েছিলাম সবাইকে। আর তাছাড়া এই যে সব দেখতে পাচ্ছ রয়েছে। আর আমার মেয়ে ঘুরছে ফিরছে, খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এবার নষ্ট করছিস কেন ওগুলো? আবার তো লাগবে। নষ্ট করবি না, রেখে দে, রেখে দে, আবার 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 লাগবে। আবার লোকজন আসলে এইগুলো থাকলে কি হয়, মানে কাপে করে দিলে পরে বাসনও তো অনেক মাজতে হয়, আর খুঁড়িতে করে দিলে পরে বাসন মাজার দিক থেকে থাকে না, তাই না বলো? তো যাই হোক, পরে গল্প করব, আগে সন্ধ্যাটা দিয়ে নিই। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম, অনেকক্ষণ পর বলতে অনেকক্ষণ পরই কাজ সেরে আসলাম। তো কাজ সেরে বলতে তখন তোমাদের দেখিয়েছিলাম এখানে যে অবস্থা ছিল। তো সমস্ত কিছু বাসন সব বাইরে বের করে ধুয়ে টুয়ে যেখানকার জিনিস সেখানে আবার সব গুছিয়ে রেখে তো বারান্দাটা মুছলাম। বারান্দাটা মানে সব বাচ্চা কাচ্চা বড় সব কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, চা খেয়েছে, চা বিস্কুট সব চুপি চুপি খেয়েছে, সব পড়েছে, সব চাটপাট চাটপাট করছিল। আবার মানে দুই বারান্দা দিয়ে মুছলাম, মুছে নিয়ে সব জিনিসপত্র যেখানকার সব রেখে আবার চা করলাম। এই দেখো আবার চা করলাম, চা করে খেটে নিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাই তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম। মেয়ে চলে গেছে ঠাম্মার কাছে, ঠাম্মা কোথায় গিয়েছে? ঠাম্মাকে খুঁজতে গিয়েছে। আর কেউ নেই বাড়িতে, আমি এখন পুরো একা একা রয়েছি, খুব গরম পড়েছে, ভাল লাগছে না কিছু। আর এই যে কাজ করে আসলাম না, মানে গা হাত পা খুব চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে গরমে। তাও স্নান করলাম কখন? স্নান করলাম আজকে 3টের সময়, 3টের সময় স্নান করেছি। স্নান টান করে উঠে খাওয়া দাওয়া করলাম। আজকে হচ্ছে মুরগির মাংস, তারপরে আর আমাদের এই সজনে নাজনে ডাঁটা, তো সজনে ডাঁটা এখন পেকে গেছে, নাজনে ডাঁটা প্রায়ই নিয়ে আনে, প্রতিদিনই বলতে গেলে নিয়ে আনে। তো ওই সবজি হয়েছে, আর হচ্ছে মাছ, মাছের ঝাল, কারণ আমরা তো মুরগির মাংস খাই না, সেই জন্য মাছ, মুরগির মাংস আনলে আর মাংসই, মুরগি হোক আর খাসি হোক, মানে মাছ আনতেই হয়। কে ফোন করছে? গল্প করতে করতে আমার দিদি ফোন করলো, তো ফোনটা আমি রিসিভ করলাম, রিসিভ করতে গেলাম, রিসিভ হলো না, কেটে গেল। তারপর আবার ফোন করলো না, তো আবার দেখি কখন ফোন করে। তো ও আজকে আমাকে মানে কালকে থেকে আজকে পর্যন্ত 5বার ফোন করেছে। এবার যখনই ফোন করেছে আমি ঘরে নেই, ফোনটা রিসিভ করতে পারিনি। তো তারপর আমার তো নেট ব্যালেন্সও শেষ হয়ে গেছে, আমি কল ব্যাক করতেও পারিনি। তো এবার আমার যদি ফোন করা যদি আমি ধরি, তো আমি আবার একটু বকা খাবো, কোথায় ছিলিস, হ্যাঁ হ্যান ত্যান চিন্তা হয়, হ্যান হয়, ফোন ধরিস না কেন? ফোন না ধরলে এবার সব চিন্তা করে মরে। কিবা আমার দিদি, 2 দিদি, কিবা আমার বাবা মা যদি একটু ফোন ধরতে লেট হয়, যতবার ফোন করছি কি হয়েছে, টেনশানে, ওরা টেনশানে মরে যায়। তা আমার ফোন না ধরলে, এবার আমার সবসময় তো ফোন কাছে থাকে না, বাইরে থাকি। আর আমাদের ঘরে যদি ফোনটা থাকে, বাইরে থাকলে কিচ্ছু শোনা যায় না, মানে 2টো বারান্দার পর আমাদের উঠুন, তো কিছু শোনা যায় না। তো যখন আমার নেট ব্যালেন্স থাকে তো আমি কল ব্যাক করি, নেট ব্যালেন্স নেই, এবার কী করে কল ব্যাক করবো? তো সেই তো তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে এসে কুটুম আসবে করে, সে দুপুরে একটু ঘুমাতে পারলাম না, লোকজন আসবে বলে। তো স্নান টান মেয়ে আজকে পড়তেও গেল না জানো, আজকে মানে এইদিকে দেখতে কি ওইদিকে পড়তে পাঠাতে আমিও ভুলে গেছি। তো এমনিতেই ওর মাস্টার বলেছে বাড়ি থাকবে না কয়দিন, তো পড়িয়ে দেবে, তারপর দেখো পড়তে গেল না। তো কি আর করবো বলো, মানে একদিকে গেলে আর একদিকে হয় না, আর বাচ্চারা মানে কি পড়তে না পারলেই হয়, এইরকম একটা অবস্থা। তো যাই, আমি এখন যাব ছাদে, ছাদে গিয়ে একটু ওয়াইফাই নেব। নিচে আবার ওয়াইফাই পাই না, এমন অনেকে বললে বিশ্বাস করবেন, আমার নিচে ওয়াইফাই পাই না, ছাদে একজনের ওয়াইফাই কানেক্ট হয়,
তো সেখানে গিয়ে আমি আমার ভিডিও পোস্ট করব। তো সারাদিন যার জন্য আজকে সকাল থেকে কোনো ভিডিওই দিইনি। তো এখন সন্ধ্যেবেলা বসে দেখি যেটুকু হয় কানেক্ট করলেই ভিডিওটা ছাড়তে পারবো, না হলে আর পারবো না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি নিজের খেয়াল রাখো, যে গরম পড়েছে। তো আজকের মতো ব্লগ এইটুকুই, টাটা, বাই বাই।